কোরবানির কথাটা এবার বলি একটু, এরপরে তরজমা বলুন। কোরবানির বিষয়ে দেখেন, শুধু একটা উদাহরণ শুনেন। কোন মুসলমান কোরবানির 3 দিন অর্থাৎ 10ই জিলহজ কোরবানি হয়, যেদিন আমরা কোরবানি করি এটারই কয় 10ই জিলহজ। তো কোরবানির দিন এবং তার পরের 2 দিন, মোবাইলটা সাউন্ড ইয়া করে দেন, সাউন্ড ইয়া করে দেন। তো 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তার পরের 2 দিন সহ, এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1000 টাকা করে হয় বড়ি, রূপার বড়ি কম, স্বর্ণের বড়ি বেশি। রূপার বড়ি 1000, 1200, 1300, কখনো কখনো 2700 টাকাও হয়। তাইলে যদি 1000 করে গড়ে হয় তাহলে 52,500, 52,500 কিনা। এই ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরের 2 দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন, ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি, বউ বাচ্চার বাজার, ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের, এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব হলো অথচ কোরবানি সে করলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, সে যেন আমাদের নামাজে না আসে। এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করছে। নাফরমান তুই আসবি না, তুই উঠতেলা, তুই ঘরে থাক। বলেন, তাইলে জিলহজ মাসের এই 3 দিন, কোরবানির 3 দিন, মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না, কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে 70,000 টাকা পাইতেন, এবারে আজকে দিছে টাকাটা, বাইতাইছে ঈদের উপলক্ষে এই টাকাটা আজকে দিছে। আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে, সমস্যা নাই। এই টাকাটা তো আমি ধরছি না হিসাব, এই আজকেই টাকাটা পাইছেন, আজকে তো আগামী এই 3 দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি ওয়াজিব। যে মহিলার কাছে স্বর্ণ আরো কিছু নগদ টাকা আছে, 2টা মিলাইয়া যদি, যেমন একজন মহিলার কাছে মনে করেন 1 বড়ি স্বর্ণ আছে, 2 বড়ি, 1.5 বড়ি, এটা তো থাকেই, একেবারে ন্যূনতম 1-1.5 বড়ি স্বর্ণ তো যে কোনো মহিলারে আছে, বুড়া বেড়ি ভিতরে আছে, মহিলারও আছে, একেবারে গরিব গুড়াবার ঘরেও আছে। সাথে যদি ওই 3 দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে, 10,000, 5,000, 20,000, 15,000, উনার টাকা, এটি উনার মহিলার নিজের টাকা, স্বামী দিছে, নয়তো ছেলে দিছে, নয়তো বাপের বাড়ির থেকে দিছে, যেমনি হোক দিছে, এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি 52,500 টাকার দামের চাইতে বেশি হয়, এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে ওয়াজিব। তাইলে 1 বড়ি স্বর্ণের দাম তো হলো 80,000, ওনার কাছে আরো আছে 5,000 ব্যক্তিগতভাবে টাকা, তো 85,000 ধরেন, তো 85,000 টাকা 52,500-এর চাইতে কম তো তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব হলো কিনা? কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয়? বেড়িতে গুস্তও না খাবায়, কিন্তু কোরবানি কো, রুটি গুস্তও না খায় উনি, কিন্তু কোরবানি হইল কই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না,
সে যেন আমাদের নামাজে না আসে। কি পরিমাণ ধমক দিছেন।